দাঁড়ান ভাই দাঁড়ান, আবার চলে এসেছি আজকে কিয়ামতের আলামত নিয়ে কথা বলতে। এর আগের ভিডিওতে দুটি কিয়ামতের আলামতের কথা বলেছি, আজকে আবার দুইটি কিয়ামতের আলামতের কথা বলবো। তার মধ্যে তৃতীয় নাম্বারটি হচ্ছে ওয়াকসুরি জেনা, বেবিচারি বেশি হবে। ওয়াকুলু সরাবুল খামর, মদ পান বৃদ্ধি পাবে। জেনা, ওয়াকসুরি জেনা, জেনা বেশি হবে, ব্যভিচারী বেশি হবে। আজকের সমাজে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে অনেক জেনা হচ্ছে, ফোনে ফোনেতে জেনা হয়, স্কুলেও জেনা হয়, জালসাতেও জেনা হয়। জেনা অনেক বেড়ে গেছে, হাট বাজারেও অনেক জেনা বেড়ে গেছে, ফোনে ফোনে অনেক জেনা বেড়ে গেছে। তাই তাই যুবক সমাজকে আমি বলতে চাই, এই জেনা থেকে বাঁচার চেষ্টা করো যুবক বন্ধু ভাই, না তো আপনি কোনোদিন রক্ষা পাবেন না। তারপরে 4 নম্বর আলামত হচ্ছে ওয়াকসরু সারাবুল খামর, মদ পান বৃদ্ধি পাবে, মদ পান বেড়ে যাবে। মানুষ এমনভাবে নেশাদ্রব্য পান করবে, সে ভাবে এটা হালাল জিনিস, সে এমনভাবে বেড়ি সিগারেট জর্দাগুলো ইত্যাদি পান করবে, সে মনে করবে এটি হালাল জিনিস, এগুলো পান করলে কিছু হয় না, এগুলো হচ্ছে একটা কি আমাদের আলামত। সে ভাবতেও পারবে না এই নেশাদ্রব্য পান করে তার কত শাস্তি রয়েছে। কোনো ব্যক্তি যদি একদিন নেশাদ্রব্য পান করে, তার 40 দিন সালাত কবুল হবে না। আর সে দিন রাত নেশাদ্রব্য বেড়ি সিগারেট জর্দাগুলো ইত্যাদি পান করে বেড়ায়, সে ভাবে না এটি হালাল না হারাম, সে ভাবে না আমার শাস্তি হবে কি হবে না, সে হালালভাবে পান করে চলেছে। কেন? এগুলো হচ্ছে কি আমাদের আলামত। এইগুলি আমাদের নিকটে অনেক চলে এসেছে, জেনা অনেক বেড়ে গেছে, নেশাদ্রব্য পান করা অনেক বেড়ে গেছে, এগুলো গ্রামে গ্রামে বাড়ি বাড়ি অনেক বেড়ে গেছে। এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা দান করেন, আমরা যেন এগুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আবার পরে